চারা গাছ লাগালেই মিলবে টাকা। নিজের জমিতে নারকেল চারা লাগিয়ে প্রতি গাছ পিছু টাকা। ইতিমধ্যেই এই সুযোগ নিয়ে বহু কৃষক লাভবান হয়েছেন। এই সুবিধা পেয়ে আরো বেশি গাছ লাগাতে উৎসাহিত তারা। বর্তমান সময়ে কৃষিকাজ অলাভজনক বলতে বেশি শোনা যায়, কিন্তু আধুনিক প্রযুক্তিতে চাষ করে বেশি লাভবান হবারও সুযোগও রয়েছে। কৃষিকার্যের উৎপাদন বাড়াতে মানুষকে উৎসাহের পাশাপাশি সুপরামর্শ দিতে কৃষি বিভাগ ও সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে উৎপাদন বাড়াতে। অনেকেই হয়তো জানেন না যে নারকেল চারা বসালেও আর্থিক অনুদান পাওয়া যায়। একদমই তাই। কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড এর তরফে যদি আপনি নারকেল চারা বসান তাহলে হেক্টর প্রতি 6,500 টাকা, লম্বা জাতের চারার জন্য, বেটে গাছের চারার জন্য 7,500 টাকা, আর হাইব্রিড জাতের চারার জন্য 6,750 টাকা করে সাবসিডি পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই সাবসিডি পাওয়া যায় বা বোর্ড এই অনুদানটা কেন দেয়? এটার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গরমকালে বা সারা বছর ধরেই ডাবের যা চাহিদা সেই তুলনায় আমরা যোগান দিতে পারি না। আমাদের এখানে যত গাছ রয়েছে নারকেল গাছ, সেগুলো সত্যি কথা বলতে আমাদের বাপ ঠাকুরদাদের আমলে লাগানো। সেই গাছগুলোর কোনো পরিচর্যা হয় না। একটা সময় গাছগুলোকে পুকুর পাড়ে কিংবা বাড়ির ধারে, আলের ধারে এইভাবে লাগানো হয়েছিল, এবং আমরা নতুন করে কিন্তু আমাদের জেনারেশন বা এই মুহূর্তে কৃষক বন্ধুরা খুব একটা নারকেল গাছ লাগানোর ব্যাপারে খুব একটা উৎসাহ নেন না। কিন্তু এর ফলটা কিন্তু আমাদের ভুগতে হবে ভবিষ্যতে গিয়ে। আজ থেকে 5-10 বছর পরে গিয়ে দেখা যাবে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে পরিমাণ পরিস্থিতি যেরকম হচ্ছে, আমরা যখন চাইবো যে ডাবের জল একটু খাবো, দেখা যাবে আমাদের ডাবের সাপ্লাই নেই এবং দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। গত কয়েক বছরে কৃষি বিভাগের নানা সুবিধা পেয়ে বহু কৃষক উপকৃত। এবার নারকেল চাষিদের উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে নারকেল উন্নয়ন পর্ষদ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে অন্যতম হল চারা নারকেল গাছ লাগিয়ে টাকা পাবে কৃষক। মিনিমাম 5টা চারা লাগালেই তিনি সাবসিডি পেতে পারেন, তিনি এলিজিবল হবেন। আর এই সংখ্যাটা তিনি 640টা চারা অবধি লাগাতে পারেন। মানে অর্থাৎ একজন বেনিফিশিয়ারি মিনিমাম 5টা চারা লাগালেই তিনি এলিজিবল হবেন এই প্রকল্পের আওতায়। এবং তিনি যদি 640টা চারা লাগান 4 হেক্টর জায়গাতে, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম লিমিট। এবার দেখা যাচ্ছে, যদি আমরা হিসাবে দেখি, সেটা হচ্ছে প্রতিটা বেটে গাছের জন্য মোটামুটি 46 টাকা করে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, 2 বছরের অ্যানুয়াল ইনস্টলমেন্টে দুটো মিলে পাওয়া যায় গাছ প্রতি। আর লম্বা জাতের চারার জন্য মোটামুটি 40 টাকা দুটো অ্যানুয়াল ইনস্টলমেন্টে ডিভিশন করে দেওয়া হয়, পাওয়া যায়। অর্থাৎ গাছ পিছু যদি এটা লম্বা গাছ হয় তাহলে 40 টাকার কাছাকাছি সাবসিডি, আর যদি এটা বেটে গাছ হয় তাহলে 46 টাকার কাছাকাছি সাবসিডি পাওয়া যায়। তো এই সাবসিডিটা পেতে গেলে কি করব? এই সাবসিডিটা পেতে গেলে আমি যদি কোনো জায়গায় আমার বাড়িতে আমি ধরে নিলাম আমি 5টা গাছ বসালাম, বোর্ডের ওয়েবসাইটে একটা ফর্ম আছে, অথবা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড রাজ্য কেন্দ্র কলকাতা বা স্টেট সেন্টার কলকাতার অফিসে গিয়েও যোগাযোগ করলে ফর্ম পাওয়া যায়। এখনকার দিনে ডিজিটাল যুগ, সুতরাং অসুবিধা নেই, ওয়েবসাইট থেকেই ফর্ম পাওয়া যায়। ফর্মটা ফিল আপ করে তার সাথে আধার কার্ড অথবা যে কোনো ভ্যালিড কেওয়াইসি, মানে অর্থাৎ পরিচয়পত্র, তার সাথে হচ্ছে ব্যাংকের ডিটেলস কেন লাগছে? কারণ এই সাবসিডিটা ডিরেক্টলি ডিবিটি মোডে তার অ্যাকাউন্টে ঢুকবে, অন্য কোথাও কোনোভাবে ঢুকবে না। আর তৃতীয় হচ্ছে জমির পর্চা, তার যে জায়গাটা, জমিটা যে তার নিজের নামে, এই 3টে জিনিস জমা দিলেই বোর্ডের তরফে কিন্তু এই সাবসিডিটা পাওয়া যায়। নারকেল প্রধানত দক্ষিণ ভারতে বেশি ফলন বা চাষ হয়। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় নারকেল চাষ ভালো হয়। দক্ষিণবঙ্গের অর্থকারী ফসলের মধ্যে গুরুত্বপূর্ণ হল নারকেল। নারকেলের পাশাপাশি নারকেল গাছের প্রায় সমস্ত অংশই ব্যবহারযোগ্য, তাই নারকেল চাষের প্রতি গুরুত্ব রয়েছে। হাওড়া জেলার গ্রামাঞ্চলে ছোট ছোট নারকেল বাগান এবং বিভিন্ন চাষের জমি ও বসত জমির সীমানায় নারকেল গাছ লাগিয়ে থাকে মানুষ। গ্রামাঞ্চলে গেলেই চোখে পড়বে বড় বড় নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বর্তমান সময়ে নতুন চারা গাছ লাগানোর প্রবণতা কম হয়েছে। সেই দিক গুরুত্ব রেখে নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সরকারিভাবে কৃষকদের উৎসাহিত করতে চারা গাছের স্কিম, যেখানে চারা নারকেল গাছ লাগালেই মিলবে টাকা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।